বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমাদের আর চুপ থাকা যাবে না, আজিবুহু, তোমরা ওই কাফেরের মুখে এখন নারায়ে তাকবীরের স্লোগান দাও, লিল্লাহি তাকবীরের স্লোগান দাও। বলতে থাকলেন সাহাবায়ে কেরাম, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের মুখের উপরে আমরা কোন কথা দিয়ে জবাব দেব? আল্লাহর রাসূল হুদের প্রেমে শিখিয়ে দিলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল্লা, তোমরা উঁচু কণ্ঠে আবু সুফিয়ানের সামনে লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হুবলের বিরুদ্ধে আল্লাহু আকবারের তাকবীর দাও, লিল্লাহি তাকবীরের স্লোগান দাও। পৃথিবীতে এখনো পর্যন্ত মুসলমানদের অস্তিত্ব টিকে আছে নারায়ে তাকবীরের কারণে, লিল্লাহি তাকবীরের কারণে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর সূর্য উঠবে, সূর্য ডুববে, নারায়ে তাকবীরের স্লোগান যুবকরা দিবে। নারায়ে তাকবীরের মাধ্যমে কাফের মুশরিকদের কলিজার মধ্যে আগুন ধরে যাবে। যতদিন পর্যন্ত নারায়ে তাকবীরের শক্তি থাকবে, মুসলমানদেরকে কোনো ধরনের শক্তি পরাজিত করতে পারবে না। জীবনের সব শক্তি দিয়ে হলেও যেখানেই অন্য কোনো স্লোগান হবে, জয় শ্রীরামের স্লোগান হবে, লাতের স্লোগান হবে, তার বিরুদ্ধে মুসলমান যুবকরা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীরের স্লোগান দিবে। আমার ভাইরা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআন মাজিদে বলেন, লিতুকাব্বিরুল্লাহ, তাকবীর দেওয়া এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের যে আয়াত দিয়ে তাকবীর দেওয়া ফরজ, একই আয়াত দিয়ে অন্য সময়ে তাকবীর দেওয়াও ফরজ। আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। টোটাল কথা, আল্লাহর তাওহীদ মন দিয়ে যেমন বিশ্বাস করতে হবে, কাফের মুশরিকদের সামনেও উঁচু কণ্ঠে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহর থেকে শক্তিমান পৃথিবীতে আর কেউ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। শুধু আমার আলোচনার প্রারম্ভে কোরআন মাজিদের ওই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই আয়াতটি রমাদানের শুরুতেও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত একই আয়াত, কিন্তু সময় এবং প্রেক্ষাপট ভিন্ন, আর উভয় ভিন্ন বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আয়াতটির শুরু এবং শেষ যদি লক্ষ্য করেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান, রমাদান সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে তিনি কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো কোরআনের বিশেষণ কি? হুদাল লিন্নাস, পৃথিবীর সব মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থের সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামের বিধানকে সহজ করে দিতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের জন্য কোরআনের কোনো বিধানকে কঠিন করে দিতে চান না। এরপর আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা সংখ্যা পরিপূর্ণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহা, আল্লাহর একত্ববাদকে বুলন্দ করতে পারো, আল্লাহর জাতকে চিনতে পারো। আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের যাতে সঠিক আইডিয়া হয় এবং সর্বত্রই তার একত্ববাদের জয়গান গাও। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, কেন? আলা মা হাদাকুম, কেননা ওই মহান সত্তা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তাহলে হেদায়েত কেন দিলেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা সবাই আল্লাহর কৃতজ্ঞ প্রকাশকারী বান্দায় পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতের শুরু এবং শেষ আল্লাহ রব্বুল আলামিন প্রথমে রমাদানের কথা বললেন, রমাদানে তিনি কোরআন অবতীর্ণ করেছেন সে কথাও বললেন। এই কোরআন কেন অবতীর্ণ করলেন, রমাদান কেন দিলেন, তার একটা কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষে বর্ণনা করেছেন। কেন? লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তুমি আল্লাহর তাকবীর দিতে পারো, যাতে করে তুমি তোমার রবকে চিনতে পারো, যাতে করে আল্লাহর একত্ববাদকে তুমি তোমার জীবনে মেনে নিতে পারো। এজন্যই আমি আল্লাহ কোরআন দিয়েছি, রমাদান দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে রমাদানের অ্যাক্টিভিটিস, রমাদানের কার্যক্রম, রমাদানের ফাংশন, রমাদানের অল ইভেন্টস, এটি কেন? আল্লাহর জাতকে চেনার জন্য। এটি কিসের জন্য ভাই? আরও আওয়াজ করে বলুন, কিসের জন্য? লিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলেন, আমি রমাদান দিয়েছি, আমি কোরআন দিয়েছি, তোমাদের জন্য রোজার দিনগুলো পরিপূর্ণ করবে, এই জন্য দিয়েছি। আর কি করবে? লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে রমাদানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তোমার দিলের মধ্যে আল্লাহর জাত সম্পর্কে সঠিক আইডিয়া, আল্লাহর জাত সম্পর্কে আল্লাহর পরিচয় তোমার দিলের মধ্যে ফিট হয়ে যায়। সুবহান। তো রমাদান শেষ হয়ে যাচ্ছে, বাট রমাদানের উদ্দেশ্য কি? আল্লাহকে চেনা। কাকে চেনা ভাই? আল্লাহর তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা। এখানে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তুমি তাকবীর দিতে পারো। তাকবীর শব্দের অর্থ কি? তাকবীর মানে হচ্ছে বড়ত্ব প্রকাশ করা। আমরা যে নারায়ে তাকবীর বলি, নারায়ে শব্দটা ফার্সি এবং উর্দুতে ব্যবহার হয়। এর অর্থ হলো কোনো আওয়াজকে উঁচু করা, কোনো আওয়াজকে ঝংকার দিয়ে প্রকাশ করা, কোনো কিছুকে উঁচু গলায় প্রকাশ করা, তাকে বলা হয় নারায়ে। আর তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর অর্থ কি? তার মানে আল্লাহ রব্বুল আলামিন তিনি রমাদানের সিয়ামকে ফরজ করেছেন, তিনি রমাদান বিশ্ব মানবকে দিয়েছেন। এর উদ্দেশ্য হলো বিশ্ব মানব যেন পৃথিবীর সব ইলাহ থেকে, পৃথিবীর সব মাবুদ থেকে, পৃথিবীর নকল খোদা থেকে মুক্ত হয়ে আসল খোদার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। বিধায় একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো নিজের জীবনে আল্লাহ রব্বুল আলামিনকে চেনা। একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেন, কুনতু মাখিফান, আমি আল্লাহ গোপন ছিলাম। পরবর্তীতে আমি মানুষকে কেন তৈরি করলাম? মানুষ তৈরি করার কারণ হলো যাতে আমি আল্লাহর বড়ত্ব, আজমত, তাৎপর্য মানুষের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রকাশিত হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনকে চেনা, আল্লাহ রব্বুল আলামিনকে জানা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে সঠিক ধারণা রাখা, এটা একজন মানুষের জন্য আবশ্যকীয় পাঠ, যা না পাঠ করলে ঈমান সম্পর্কে তার কনসেপ্ট কখনো ক্লিয়ার হয় না। ধরুন আমরা সবাই ঈমানে মুফাসসাল জানি না? আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম তার আসমানি গ্রন্থসমূহের উপর, তারপর কি ওয়া রুসুলিহি, যত রাসূল এসেছেন তার উপর, তারপর কি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, তারপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভাগ্যের উপর, ভালো মন্দ উভয়টাই আসে আল্লাহর পক্ষ থেকে। এই যে আমি ঈমান আনলাম, আমার এই ঈমানের ভাষা আল্লাহ সম্পর্কে আমাদের যে ধারণা, এইটাই যথেষ্ট নয়। বরং আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে একজন মানুষের মধ্যে সঠিক ধারণা তৈরি করা যদি না থাকে, তাহলে কাফের এবং মুসলিম দুজনের মধ্যে পার্থক্য করা যাবে না। আমরা আবু জেহেলের নাম শুনেছি, আমরা সাইবা, উকবা, ওয়ালিদ বিন মুগীরা, এরকম কাফের মুশরিকদের নাম শুনেছি। তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করত, বিষয়টা এমন নয়। আল্লাহ আল্লাহ বলে তারাও জিকির করত। বর্তমান দুনিয়ার মুশরিকরা, তারা ভগবান বলুক, গড বলুক, যে নামেই ডাকুক না কেন, আল্লাহ যে একজন আছেন, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, কাফের মুশরিকদেরকে, ইফ ইউ আস্ক দেম, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, মান খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে তৈরি করেছেন, কাফের, মুশরিক, মুলহিদ সবাই জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আসমান জমিন তৈরি করেছেন আল্লাহ। তার মানে কাফের বলেন, মুশরিক বলেন, মুলহিদ বলেন, মাজুসি বলেন, মূর্তি পূজক বলেন, যে ধর্মের অনুসারী হোক না কেন, সবাই বিশ্বাস করে একজন স্রষ্টা আছে। তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এই, আল্লাহর তাওহীদ হলো 3 প্রকার। কয় প্রকার ভাই? একটু মুখ খুলে বলুন, কয় প্রকার?
তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। তাওহীদ অর্থ একত্ববাদ। আহাদুন শব্দ মানে এক, ওই ওয়াহদাতুন শব্দ থেকে এসেছে তাওহীদ, যার অর্থ একত্ববাদ। এই তাওহীদ হচ্ছে তিন প্রকার। এক প্রকার হলো তাওহীদে রুবুবিয়্যাহ, দুই নম্বর হলো তাওহীদে উলুহিয়্যাহ, তিন নম্বর হলো তাওহীদ আসমা ও সিফাত। এক নম্বর আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করা, দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ইলাহ হিসেবে স্বীকার করা, তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিনের নাম এবং গুণাগুণকে বিশ্বাস করা। এই তিন জিনিসের সমন্বিত রূপ হচ্ছে আল্লাহর একনিষ্ঠ একত্ববাদ। কাফের মুশরিকরা আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে। আসমান কে তৈরি করেন? আল্লাহ, এটা কাফেররা বিশ্বাস করে। জমিন কে বানাইছেন? আল্লাহ, এটা কাফেররা বিশ্বাস করে। এমনকি আবু জেহেল, আবু লাহাব তারাও বিশ্বাস করত যে এই দুনিয়া একজন বানাইছেন। তো আল্লাহ রব্বুল আলামিন এটাকে যে আবার প্রতিপালন করে, তিনি যে রব, এই রব সম্পর্কে তাদের ধারণা ফুলফিল ছিল। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এরপর সৃষ্টির মধ্যে তিনি আবার ভারসাম্য রক্ষা করেন। রক্ষা করেন কি না? করেন। তো তিনি যে রব, তিনি যে যেখানে যতটুকু মেঘ দরকার, যেখানে যতটুকু পানি দরকার, বান্দার জন্য পানি দরকার, পানিতে হাইড্রোজেন থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে। হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ডিং যদি ভেঙে যায় পৃথিবী থাকবে না, পুকুর নদী সব শেষ হয়ে যাবে। এই হাইড্রোজেন অক্সিজেন দিয়ে পানির মাধ্যমে মানুষকে আল্লাহ টিকিয়ে রেখেছেন, বিকজ হি ইজ রব। তিনি কে? রব সম্পর্কে ধারণা হলো তিনি সৃষ্টি করেন, সৃষ্টির মধ্যে ব্যালেন্স করেন। এই ব্যালেন্সটা যেহেতু তিনি করেন তাকে বলা হয় রব, এজন্য তাকে বলা হয় রুবুবিয়্যাহ। এক্সাম্পল, বাংলাদেশের মানুষের পকেটে টাকা পয়সা নাই, কিন্তু কুয়েত, কাতার, সৌদি আরবের মানুষের পকেটে রিয়াল আছে, তেল বিক্রি করা রিয়াল, হজের বিজনেস করা রিয়াল। কিন্তু বাংলাদেশের মানুষের একটা জমি আছে, উর্বর ভূমি, আর ওই দেশের মাটিগুলো উর্বর নয়, মরুভূমির মতো। বাংলাদেশে গাছ তৈরি করার জন্য কোনো ধরনের শ্রমিক নিয়োগ দেওয়া লাগে না, টাকা পয়সা ডলার খরচ করা লাগে না, রিয়াল খরচ করা লাগে না, নো দিনার দিরহাম এসব ছাড়াই আমাদের দেশের মধ্যে জমির মধ্যে গাছ হয়ে যায়। অন্যদিকে সৌদি আরবের মানুষের পকেটে কোটি কোটি রিয়াল আছে, কিন্তু উর্বর একটা ভূমি নাই। একটা গাছ তৈরি করার জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয়, শ্রমিক নিয়োগ করতে হয়, ইনভেস্ট করতে হয়, তারপর যদি একটা গাছ হয় তারপরও ফলন ভালো না। তাহলে ওই দেশের মানুষের পকেটে রিয়াল আছে, উর্বর একটা জমি নাই, আর বাংলাদেশের মানুষের পকেটের মধ্যে পয়সা নাই কিন্তু উর্বর একটা জমি আছে। ওরা পয়সা খরচ করে একটা গাছ উৎপাদন করে, বাংলার মানুষের পকেটে টাকা নাই, কিন্তু আম খেয়ে আমের কয়াটা একদিকে ছুঁড়ে মারে, জাম খেয়ে জামের বিচিটা আরেক দিকে ছুঁড়ে মারে। ডলার খরচ করা ছাড়াই অটোমেটিক্যালি 7 দিনের মাথায় বাংলার উর্বর ভূমি থেকে একটা গাছ উৎপাদন হয়ে যায়। হাউ ইজ ইট পসিবল? এই ব্যালেন্স কে তৈরি করেছেন? আওয়াজ করে বলুন, কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তৈরি করি, এরপর শুধু তৈরি করে ছেড়ে দেই না, তার যে জিনিস যখন যাকে যতটুকু যেভাবে দেয়া প্রয়োজন আমি আল্লাহ বান্দা চাওয়ার আগেই ওই জিনিস তার কাছে পৌঁছে দেই। তার কারণ আমার নাম হচ্ছে রব। আমার নাম কি ভাই? তাফসীরে বাইজাবিতে এসেছে রব কাকে বলা হয়, সেখানে তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব তাকে বলা হয় যেই সত্তা সব কিছু তৈরি করেন, এরপর ধাপে ধাপে যখন যতটুকু যে জিনিস যেভাবে দেয়া প্রয়োজন তখন তাকে ততটুকু ওইভাবে বান্দা চাওয়ার আগেই যিনি পৌঁছে দেন তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? তো এই রব থেকে এসেছে রুবুবিয়্যাহ। রব থেকে কি এসেছে ভাই? তাওহীদের রুবুবিয়্যাহ, মানে তিনি আমাদেরকে খাওয়ান। আল্লাহ কোরআন মাজিদে বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ,
ও পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বানাইছেন? এরপর আল্লাহ বলেন, ইয়ারযুকুকুম মিনাস সামা, আসমান থেকে যিনি তোমাদেরকে রিজিক বর্ষণ করেন তিনি আল্লাহ ছাড়া আর কি অন্য কেউ হতে পারে? এটা প্রশ্ন করছেন আল্লাহ। আল্লাহ বলেন অন্য কেউ নাই, একজন, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রব, এ কথা কাফেররাও মানে। ডোনাল্ড ট্রাম্পকে যদি প্রশ্ন করেন, সেও দেখবেন বলবে যে পৃথিবী আমরা বানাই না, আমরা পৃথিবী শাসন করি, কিন্তু পৃথিবী আরেকজন বানাইছে। সে যে নামেই বলুক সে বিশ্বাস করে রব একজন আছে। আপনি নরেন্দ্র মোদীর কাছে যান, সে ভগবান বলবে, আল্লাহ না বলুক স্রষ্টা আছে এই বিশ্বাস সে করে। তার মানে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বিশ্বাস করে, সবাই এই কথা বিলিভ করে যে একজন রব আছেন। তো রব নিয়ে মানুষের মধ্যে, সবার মধ্যে রব সম্পর্কে আইডিয়া আছে। সমস্যা হলো তাওহীদে রুবুবিয়্যা নিয়ে সমস্যা নাই, সমস্যা হলো তাওহীদে উলুহিয়্যা নিয়ে। প্রথমটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা, দ্বিতীয়টার নাম কি? তাওহীদে উলুহিয়্যা। আমার সাথে বলুন, উলুহিয়্যা। তাওহীদ 3 প্রকার, মুখস্থ করেন তাহলে বুঝতে সহজ হবে। 1 নাম্বার তাওহীদে রুবুবিয়্যা, কি? রুবুবিয়্যা। আবার বলুন। 2 নাম্বার উলুহিয়্যা, আবার বলুন উলুহিয়্যা। উলুহিয়্যা শব্দ এসেছে ইলাহুন থেকে। কি? ইলাহুন। কি শব্দ থেকে ভাই? আমরা যে বলি লা ইলাহা, এই যে লা মানে না, ইলাহ মানে উপাস্য, মাবুদ। লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ এমন শব্দ যার অর্থ হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন। ইলাহ শব্দের অর্থ যিনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন। মাবুদ তাকে বলা হয় যার ইবাদত করা হয়। তো যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। আর আমাদের কালিমার মধ্যেও আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মূল স্লোগান কিন্তু লা রব্বা ইল্লাল্লাহ নয়, আমাদের কালিমা কিন্তু লা রব্বা ইল্লাল্লাহ নয়, আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কালিমা লা রব্বা ইল্লাল্লাহ হতো তাহলে তারাও মুসলমান হিসেবে দাবি করত যারা আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলাহ হিসেবে মানে না। কিন্তু ইলাহ শব্দ আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এসে কোরআন শরীফের সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জানায়া দেন পৃথিবীতে কেউ ইলাহ নেই, রব অনেক হতে পারে, পৃথিবীতে কেউ ইলাহ হতে পারবে না। তার কারণ ইবাদত একমাত্র হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। ইলাহ শব্দের অর্থ হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্য, যিনি ইবাদত পান তাকেই বলা হয় মাবুদ। এজন্য এটাকে বলা হয় তাওহীদে উলুহিয়্যা। ডিফারেন্সটা এসে এই জায়গায় তৈরি হয়। কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, তারা মনে করে আমাকে খাওয়ান আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু ইবাদত করতে হবে কাবা ঘরে থাকা 360টা মূর্তির। তারা ইবাদত করতো কি না? ইবাদত করতো না? একদিক থেকে রব হিসেবে আল্লাহকে মানত, কিন্তু তারা বিশ্বাস করত ইবাদত রবেরও করতে হবে, কাবা ঘরের ভিতরে যে লাত মানাত উজ্জার মূর্তি আছে তাদেরও পূজা করতে হবে। তাহলে মুসলিম আর নন মুসলিম, বিলিভার নন বিলিভার্সের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো এই, মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ একদিক থেকে আমার রব, অন্য দিক থেকে তিনি আমার ইলাহ। তার মানে আমি বিশ্বাস করি স্রষ্টা একজন আছেন যিনি আমাকে তৈরি করেছেন, তিনি আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমার ইবাদত কোনো খাজা বাবার জন্য বরাদ্দ নয়। ইবাদত হবে কার? আল্লাহ। আওয়াজ করে বলুন, কার? আল্লাহ। বাচ্চা নাই, কবরে গিয়ে খাজা বাবার কাছে বাচ্চা চাওয়া যাবে না। ভালো মন্দ খাজা বাবা কবর থেকে ঠিক করে দেয় না। ভালো মন্দ তাকদীর এগুলো আসে কার পক্ষ থেকে? আল্লাহ। আপনি যখনই মাজারের পূজা করলেন, আপনি যখনই খাজা বাবাকে ইলাহের আসনে নিয়ে আসলেন,
তখনই আপনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে পার্থক্য নাই। আবু জেহেলও আল্লাহকে রব হিসেবে মানে, শুধু ইলাহ হিসেবে মানে না। আপনিও আবু জেহেলের মতোই, সে কাবা ঘরে গিয়ে মূর্তির পূজা করে আর আপনি মাজারে গিয়ে খাজা বাবাকে সেজদা দেন। নো ডিফারেন্স বিটুইন আবু জেহেল অ্যান্ড ইউ। মানুষের তাওহীদ সম্পর্কে ধারণা না থাকার কারণে মানুষ আন্দাজে রাগ করে, এই আমার খাজা বাবার বিরুদ্ধে বলল। আরে তুমি খাজা বাবার পক্ষে যাওয়ার কারণে তো অন্য দিক থেকে আল্লাহর বিপক্ষে চলে যাচ্ছে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে প্রবৃত্তিকে ইলাহ বানায় নিয়েছে? মানে আপনার মন যা চায় আপনি ওইভাবেই ইসলামটা পালন করেন। আপনার প্রবৃত্তি যখন যা বলে আপনি নিজের ইসলামের ব্যাখ্যাটা নিজের মতো করেন। এই ধরনের ব্যাখ্যাটাই হচ্ছে নিজের মনকে মন্দির বানানো, নিজের মনের মধ্যে আরেকজনকে ইলাহের আসন দেওয়া। এইটা হচ্ছে আবু জেহেল কাফের মুশরিকদের কাজ। তো আপনি একদিক থেকে বিশ্বাস করবেন আমাকে বানাইছেন আল্লাহ, একইভাবে বিশ্বাস করতে হবে আমার সেজদা, আমার রুকু, আমার তাসবিহ, আমার সিয়াম, আমার রমাদান অল ফর আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার ইবাদতের মধ্যে অন্য কেউ অংশীদার হতে পারে। আল্লাহ পৃথিবীর সবচেয়ে মারাত্মক ধরনের যেই গুনাহকে তিনি অপছন্দ করেন সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ বলেন, আমি যদি কোনো নারীকে সেজদা দিতে বলতাম তাহলে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কিন্তু সেই নারীকেও কি সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে?